ভায়োলেশন বলা হতে পারে এখানে? অ্যাবসলিউটলি নট, কারণ যেই 5 তারিখে যেই হিয়ারিংটা আছে সেটা হলো জেলা বিভাগের মানে কাউন্সিলররা করেছে। ওটা তারা 17 তারিখ পর্যন্ত ডিসি সাহেবরা যাদের নাম পাঠিয়েছিল তাদেরটা বাদ দিয়ে নতুন কাউন্সিলর পাঠিয়েছে অ্যাডহক কমিটি থেকে, তাও এটা অনেক দিন পরে মানে টাইম এক্সটেন্ড করে। সুতরাং ওইটা একটা বিষয়। আর আমাদের ক্লাবের বিষয়টা অ্যাবসলিউটলি আমরা বলবো যে 15টা ক্লাব যে বাদ দিয়েছে, ডেফিনেটলি এটা অবশ্যই ওখানে যারা কাউন্সিলর হয়েছিল জেলা বিভাগ থেকে তারা তো রিড করবেই, কারণ তারা তো ডিসি সাহেবই মানে একটা জেলার অভিভাবক যিনি উনিই তো তাদের কাউন্সিলর বানিয়ে পাঠিয়েছিলেন। সুতরাং তারা তো এটার বিরুদ্ধে রিড করতেই পারে। না, যখন ইসি 15টি ক্লাবকে অনুমোদন দিয়েছিলেন কাউন্সিলর হওয়ার জন্য এবং ওখান থেকে অনেকে দাঁড়িয়েও ছিলেন ভোটে, তো তারপরে কিন্তু আর কিছু থাকে না। কারণ একটি জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, ইসি গঠিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই। কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 15টি ক্লাব বাদ, তাদের ভোটাধিকার দিতে পারবে না? তবে আশ্চর্য লাগে যে তারা লিগ খেলেছে, খেলোয়াড়রা বিসিবির সাথে এনলিস্টেড আছে, কিন্তু তারপরে আপনার প্লেয়াররা অনেক টাকা পেয়েছে, বিসিবি থেকেও পেয়েছে। তারপরে আপনার এই যে স্ট্যান্ডিংগুলি হয়েছে এই ক্লাবগুলিকে নিয়েই, তারপরে বাদ দেওয়াটা এটা আমি মনে করি না। না, আমি ভায়োলেশন আমি জানি না, এটার বিরুদ্ধে তো আবার রিট হতে পারে। ঠিক আছে, এখন আদেশের কপি কিন্তু আমরা হাতে পাইনি, আদেশের কপি হাতে পাইনি আমরা এখনো। আমরা এটা আপনারাই অনুমান করতে পারছেন যে আসলে হচ্ছেটা কি। কারণ হলো আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, কাউন্সিলররা যাতে সঠিক প্রার্থীকে ভোট দিতে পারে, এর বেশি কিছু নয়। তবে আনফর্চুনেটলি আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে। এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য। না, এরকম কথা আমি শুনি নাই। তবে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম যাতে এটা সঠিক সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়েলকাম, ওকে, বাই। আর সবাইকে ধন্যবাদ।